শ্রীয়ান সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। সারা বছরের মধ্যে খুব কম সময়ের জন্যই পাওয়া যায় সজনে ফুল, আর এই সজনা ফুলটা কিন্তু এই সময়ের জন্য খাওয়া ভীষণ উপকারী। তাহলে চলুন আজকে সজনা ফুলের একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু আমার মায়ের রেসিপি, দেখতে থাকুন সম্পূর্ণ রেসিপিটা, আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। প্রথমেই কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল, আর তারপর বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো ভেজে তুলে রাখবো। এরপর কড়াইতে নিয়ে নিয়েছি 1 চামচের মতো তেল। তেল গরম হলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই রান্নাটাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এরপরেই দিয়ে দেবো ছোট চৌকো করে কেটে রাখা আলু। আলুটা একটু নাড়াচাড়া করে নেব। আলু দেওয়ার পর আমি কিন্তু দিয়ে দিয়েছি নুন আর হলুদের গুঁড়ো। একটুখানি নাড়াচাড়া করে তারপর এর মধ্যে বাকি সবজিগুলোও দিয়ে দেব। আপনারা চাইলে নিজেদের পছন্দের মতো সবজি এই রান্নাটায় ব্যবহার করতে পারেন। এইখানে যেমন আমি ইউজ করেছি কুমড়ো আর বেগুন, আপনারা চাইলে এর মধ্যে শিম দিতে পারেন কিংবা রাঙালু দিতে পারেন। এই রকমই নতুন নতুন রেসিপি অথবা ভিডিও দেখার জন্য শ্রীয়ান সান্ত্বনা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু ঝটপট শ্রীয়ান সান্ত্বনা সাবস্ক্রাইব করে নিন, কারণ সাবস্ক্রিপশন তো একদমই ফ্রি। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমার আপলোড করা ভিডিও কিংবা রেসিপি নোটিফিকেশনস আপনারা কিন্তু প্রথমেই পেয়ে যাবেন। দেখতেই পেলেন আমি কিন্তু কুমড়ো আর বেগুনটাও দিয়ে দিলাম। দুটোই কিন্তু আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটেছি। আর এরপরেই দিয়ে দেবো সজনা ফুল। সজনা ফুলটা কিন্তু ভালো করে একটু বেছে নিয়েছি, যাতে এর মধ্যে অনেক সময় শুকনো ফুল থাকে কিংবা পাতা থাকে, সেগুলো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সজনা ফুলটা এর মধ্যে দিয়ে দেবো। এর আগে কিন্তু আমি সজনে ফুলের বড়ার রেসিপি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, সেই রেসিপির লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। সজনে ফুলের সাথে সাথে আমি ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। আর এরপরেই দিয়ে দেবো 1/2 চামচের মতো আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। চাপা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়ার পর এখানে আমি বেটে রেখেছি 1.5 চামচের মতো পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এটাই জলের সাথে মিশিয়ে আমি তরকারিতে দিয়ে দেব। প্রয়োজনে আরও কিছুটা জল দিতে পারেন এই পর্যায়ে। আর সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু কমিয়েও নিতে পারেন কিংবা নাও দিতে পারেন। যদি রাঙালু ব্যবহার করেন তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর চিনি আমি দিয়েছিলাম কিন্তু কোনোভাবে ভিডিওটা আসেনি। এই রান্নাটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো হবে না, আবার ঝোলও থাকবে না, একটু জুসি ভাব থাকবে। এই পর্যায়ে এই তরকারিটা নামিয়ে ফেলতে হবে। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন সজনে ফুলের ভীষণ উপকারী আর দারুণ সুস্বাদু এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি অথবা ভিডিওর সাথে। ধন্যবাদ।